নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে বা বেকার ভাতা প্রকল্পে নতুন লিস্ট প্রকাশ করা হলো 2024 সালে। কিভাবে নিজের নাম দেখতে পারবেন চলুন জেনে নিন বিস্তারিত। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের নতুন নাম প্রকাশ করা হলো। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে 1500 টাকা করে পেয়ে থাকে। আপনারা যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন এবং রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন কীভাবে আপনার নাম রয়েছে কিনা। যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের নতুন লিস্টে 2024 সালে নাম থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যানেক্সার ফর্ম 1 সাবমিট করতে হবে। যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে 5th যুবশ্রী ওয়েটিং লিস্ট 2024-এ প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, যেখানে প্রায় 544 পাতার একটি PDF নাম লিস্ট প্রকাশ করা হয়েছে। যুবশ্রী প্রকল্পের নিয়ে ওয়েটিং লিস্ট প্রায় 20,000-এর বেশি আবেদনকারীর নাম রয়েছে। কীভাবে ডাউনলোড করবেন বেকার ভাতা ওয়েটিং লিস্ট 2024 সালেও নাম রয়েছে। বন্ধুরা, প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যুবশ্রী প্রকল্প 5th ওয়েটিং লিস্ট 2024 চলে আসবে, সেটি ডাউনলোড করতে হবে। এরপর দেখে নিন যুবশ্রী প্রকল্পের লিস্টে 2024 সালে আপনার নাম রয়েছে কিনা। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে নতুন ওয়েটিং লিস্টে নাম থাকলে কী করতে হবে? বন্ধুরা, প্রথমে আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর অ্যানেক্সারি 1 এর উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, পরবর্তী পেজে যুবশ্রী প্রকল্পের আবেদন করার পর ইবি নাম্বার উল্লেখ করে ফর্মটি সাবমিট করতে হবে। এরপর পেজটি প্রিন্ট করুন। আবেদন করতে হবে 11/6 অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে 7/7/2024 অর্থাৎ জুলাই মাস পর্যন্ত। যুবশ্রী প্রকল্পে 1 নম্বর ফর্ম সাবমিট করার পর কী করতে হবে? বন্ধুরা, 1 নম্বর ফর্ম ও এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2 নম্বর ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করতে হবে। এরপর 2 নম্বর ফর্মটি ফিল আপ করে গ্রুপ এ অফিসারের কাছ থেকে সিল ও সই করে নিতে হবে। এরপর বন্ধুরা, 1 নম্বর ফর্ম ও 2 নম্বর ফর্মের সাথে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সহকারে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। মনে রাখবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সারি ও 2 এই ব্যাংকের পাসবুক এবং ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে বাধ্যতামূলক। আবেদন বা জমা করার শেষ তারিখ হলো 8/7/2024। বন্ধুরা, 1 নম্বর ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার পর তারিখ পেরিয়ে গেলে সেই আবেদনকারীকে এই তালিকায় বিবেচিত করা হবে না। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে চলে আসবে। এরপর টাকা পাওয়া শুরু হবে। বন্ধুরা, কীভাবে আপনারা ডাউনলোড করবেন? প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেখানে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী প্রকল্পের উপর ক্লিক করতে হবে। পরবর্তী পেজে যুবশ্রী প্রকল্পের আবেদন করার পর জব সিকার আইডি কিংবা ইবি নাম্বার উল্লেখ করে নিচে থাকা ক্যাপচার লেখাটি বক্সে উল্লেখ করে সাবমিট করতে হবে। আপনার সামনে জব সিকার নেম চলে আসবে এবং লিস্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে পাবেন। বন্ধুরা, এই ছিল আজকে যুবশ্রী প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।